যখন কোনো হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খোদ নিজে অসুস্থ হয়ে পড়ে মেডিকেল ট্রিটমেন্টে থাকেন, তখন সেই হাসপাতালের যে কী অবস্থা হবে সেটা বোঝা যাবে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসলে। গত 30 সেপ্টেম্বর থেকে আজ অবধি 2জন চিকিৎসক দ্বারা চলছে এই হাসপাতালটি, যার মধ্যে হঠাৎই কর্মরত অবস্থায় অসুস্থতা বোধ করে মেডিকেল ট্রিটমেন্টে রয়েছেন এক চিকিৎসক। এমতো অবস্থায় নিজের দায়িত্ব শেষ করে বাড়িতে যাওয়া চিকিৎসককে পুনরায় হাসপাতালে ছুটে আসতে হলো, যাকে নাকি আবার রাতেও ডিউটি করতে হবে। সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের 2 চিকিৎসক ডায়াল দেববর্মা এবং দেবারুণ রায় টানা 30 তারিখ থেকে হাসপাতালে পরিষেবা দিয়ে আসছেন, কিন্তু আজ হঠাৎই অসুস্থতা বোধ করেন চিকিৎসক দেবারুণ রায়। পরে বিষয়টি ডায়াল দেববর্মাকে জানানো হলে তিনি পুনরায় হাসপাতালে ছুটে আসেন এবং দায়িত্বভার বহন করেন। হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া রোগীর পরিজন বিষয়টি প্রত্যক্ষ করে সংবাদ মাধ্যমকে জানান। এরূপ অবস্থা চলতে থাকলে আগামী দিনে কিভাবে হাসপাতাল চলবে? আমি আমার বাচ্চাকে দেখানোর জন্য আসার পরে আমি ইমার্জেন্সিতে গিয়ে দেখি যে ডাক্তার নেই। পাশের রুমে দেখলাম যে ডাক্তারের যে নার্সরা যে চেম্বার আছে ওইখানে ডাক্তারবাবু নিজেই অসুস্থ, অক্সিজেন লাগিয়ে বসে আছে। তখন নার্সদেরকে জিজ্ঞেস করলাম, বলছে যে ডাক্তারবাবু নিজেই অসুস্থ। এখন আমি ভাবছিলাম কি আমি নিজে কি ডাক্তারকে আমার নিজের চিকিৎসার জন্য কি ডাকবো, নাকি ওনার সুস্থতা আমরা কামনা করব। তখন জিজ্ঞেস করলাম যে উনি কখন থেকে ডিউটি করছেন। বলছে যে উনি সকাল থেকে ডিউটি করছেন কন্টিনিউসলি। আগের যিনি ছিলেন ডাক্তার উনি নাইট ফাস্ট করে গিয়েছেন, এখন আবার নাইটে আসবেন। কিন্তু সকালে কি আসবেন, বিকল্প কোনো রাস্তা নেই ওদের কাছে। দুজন দিয়ে হাসপাতাল চলছে? হ্যাঁ, 2জন দিয়ে লাগাতার আজকে 3 দিন কন্টিনিউসলি চলছে, এটা ডাক্তারের বক্তব্য। কিন্তু আমরা বিকল্প রাস্তা না পেয়ে আমরা সাংবাদিককে ইনফর্ম করেছি যে এই বিষয়টা দেখার জন্য। কি দাবি রাখবা যারা স্বাস্থ্য দপ্তর আধিকারিক রয়েছে তাদের কাছে? স্বাভাবিক আমরা দাবি রাখবো যে আরও ডাক্তার দেওয়ার জন্য। এই কারণে দেওয়ার জন্য, আজকে ডাক্তার নিজেই অসুস্থ, তাহলে অন্যজনকে সে কীভাবে পরিষেবা দেবে, সেটা তো একটা স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের প্রশ্ন থাকবেই। যদিও জানা যায় হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত 4 চিকিৎসকের মধ্যে 2জন বর্তমানে ছুটিতে রয়েছেন, তাই বাকি 2জন চিকিৎসকের দ্বারা হাসপাতাল চালানো অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তার উপর যদি এক চিকিৎসক নিজেই অসুস্থ থাকেন তাহলে কিভাবে চলবে হাসপাতাল? তাই বর্তমানে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা। এমনটাই দৃশ্য পরিলক্ষিত হবে আগামী দিনে। অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছে খোদ চিকিৎসক। একজন সহকর্মী চিকিৎসক, উনি চিকিৎসাধীন অবস্থায় রোগী দেখার সময় উনি অসুস্থ হয়ে পড়েন, কি বলবেন বিষয়টা? আমি গতকালকে মর্নিং নাইট করে দিয়েছি, কালকে যখন ইভিনিং করে আজকে মর্নিং করতেছি। হঠাৎ করে আমার ফোন করে শ্বাসকষ্ট হচ্ছে। তারপর আমি সঙ্গে সঙ্গে দূরে এসে দেখলাম অক্সিজেন নেবুলাইজ করে শরীর অনেক খারাপ আছে। তো আমরা গত 30 তারিখ থেকে আমরা দুজনই মিলে হসপিটাল চালাইতেছি। আমরা হায়ার অথরিটিতেও জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মেডিকেল অফিসার আমরা এখানে সহযোগিতা করতে আসেনি। আপনাদের বাকি স্টাফ কোথায়, কজন স্টাফ আছে? বাকি স্টাফ আমরা এমওয়াইসি 25 তারিখে ছুটিতে গেছে, আর সেকেন্ড এমও 30 তারিখ থেকে ছুটিতে গেছে। এখন আমি যে আজকে এখন দূরে এসেছি, এখন ইভিনিং প্লাস নাইট করতে হবে, আর কালটা কতটুকু করতে হবে আমার কোনো আইডিয়া নেই। যদি আমার না আসে না তাহলে আমারও সেম অবস্থা হবে। মোট স্টাফ কজন আছেন হসপিটালে? ব্যুরো রিপোর্ট, জনতার দর্পণ। এমও আছে।